নমস্কার, কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। টানগোপু মামা চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে শুক্রবার, এখন বাজে 8:30। তানের গাড়ি এখনো আসেনি, আমরা উপর থেকে নিচে চলে এসেছি ওকে গাড়িতে তুলবো বলে। আর তন্নি আজকে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছিল, তাই ওকে নিয়ে আসতে বাধ্য হয়েছি, কারণ ওকে একা বিছানায় রেখে আসবো ও না, একটু পিছন ঘষতে পেরে গেছে। এখন 3 মাস, 3.5 মাসের হয়ে গেছে, একটু পিছনটা ঘষে ঘষে এগিয়ে যেতে পারে, তাই ওকে বিছানায় রেখে আসিনি। আর আজকে লাস্ট পরীক্ষা টানের, তাই একটু টান নাচ করছে, যেহেতু 10টার সময় স্কুলে ছুটি হয়ে যাবে। আর আজকে আমরা সকলে মিলে এখানে মহাপ্রভু প্রসাদ খেতে যাব, তাই ওটাও একটু আনন্দ হচ্ছে যে আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে। ওর বাবা নেই, তাই ওর ঘুরতে যাওয়াটা খুব একটা হয় না। আমি ওকে কোথাও নিয়ে গেলে ওর খুব আনন্দই হয় আর ওর খুব ভালোও লাগে। যেন গাড়ি আসছে, গাড়িতে তুলে দিই। আমাদের রাস্তার ধারে ঘর হওয়ার কারণে এত গাড়ির আওয়াজ হয়। আমি এখন ভয়েস দিতে বসেছি, জানলা কপাট সমস্ত বন্ধ করে এসি চালিয়ে ভয়েস দিতে বসেছি, তাও এত পরিমাণে গাড়ির আওয়াজ হচ্ছে, আমার নিজেরই বিরক্ত লেগে যায় সারাদিনে। কিন্তু কিছু করার নেই, ভাড়া ঘরে থাকি, যেটা কপালে জুটেছে সেটা নিয়েই থাকতে হবে। চলো, ওই যে চলো জিজ্ঞেস করে নিই দাদাটাকে যে আজকে 10টায় ছুটি লেখা আছে, উনি আসবেন কখন। স্কুল থেকে এখান পর্যন্ত আসতে 15 মিনিট সময় লাগে, এবার রেল গেট করে গেলে আধ ঘন্টা হয়ে যায়। আর তন্নিকে নিয়ে আবার 4তলা থেকে নিচে আসবো, ওই জন্য জিজ্ঞেস করে নিচ্ছি যে কখন আসবে। আর আমি বলে দিলাম, না হলে আপনি গেটে তুলে দেবেন সিঁড়িতে, আমি উপর থেকে আপনাকে দেখে নিচে নেমে চলে আসবো, তাহলে অতটা অসুবিধা হবে না। কিন্তু চলো এবারে ওপরে যাওয়া যাক, নাহলে খুব অসুবিধা হয় তনুকে নিয়ে আসা নামা, নামা ওঠা করতে। একা মানুষ হলে হয়ে যায়, বাচ্চা কোলে নিয়ে একদম হয় না। আর তন্নির এই যে ঘুম ধরে গেছে, ওই জন্য চোখগুলো ছোট ছোট হয়ে গেছে। ও অনেকক্ষণ উঠেছে, আমিও যখন উঠেছি ও তখন উঠেছে। ওকে নিয়ে সমস্ত কাজ সারলাম, কানের খাবার দাবার সমস্ত কিছু করে ওকে খাইয়ে রেডি করলাম। তন্নি জেগেই ছিল, আর এসে বিছানা দেওয়া মাত্রই ও বেচারা একাই ঘুমিয়ে পড়েছে দেখো। আর ও উল্টে ঘুমোতে পছন্দ করে, ছোটবেলা থেকে, জন্ম থেকে ও উল্টে ঘুমায়। আমাদের ঘরে আমি এরকম ভাবে ঘুমোই না, কিন্তু আমার বর এরকম করে ঘুমায় বলে আমার দুটো ছেলে ওরকম করে ঘুমায়। আর এই যে এটা হলো আমার ছোট পিস শাশুড়ি। আমি আর তারপরে কোনো ভিডিও করিনি, একবার এখানে চলে এসেছিলাম, তারপর এখান থেকে আবার ভিডিও স্টার্ট করেছি। ভেবেছিলাম এই ভিডিওটা ছাড়বোই না, কারণ কখনো শর্ট ভিডিওর মতো করে ফটো তুলেছি, আবার কখনো ব্লগের মতো। তারপর ভাবলাম না, ছেড়েই দিই, যেহেতু আছে তবু একটা স্মৃতি ফোনে রয়ে যাবে যে আমরা খেতে গিয়েছিলাম। আর এখানে এত দর্শনার্থীদের, সেরা সকলে আরতি দেখছে আর নাচও করছে তার সঙ্গে সঙ্গে। এই যে, আর এই সমস্ত দর্শনার্থী এখানে প্রসাদ গ্রহণ করবে। আর এখানে প্রসাদ গ্রহণের নিয়ম হচ্ছে যে বসে খেলে 50 টাকা, আর পার্সেল যদি বাড়িতে নিয়ে যাও তাহলে 100 টাকা। আমরা এখানে বসে খাবো বলে এসেছি, দুটো পিসি শাশুড়ি, পিসি শাশুড়ির মেয়ে আর পিসমশাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আমরা। এখানে হচ্ছে যে আরতি শেষ হলে, ঠাকুরের ভোগ দর্শন হয়ে গেলে তারপর আমার দিকে খেতে দেবে। উম, চলো, আমি এখন ভয়েস দিতে বসেছি। আমাদের সামনের বাড়িতে একটা বাঙাল দিদি আছে, বুঝতে পারছো নাকি জানি না, উলু দিচ্ছে। ওরা খুব জোরে জোরে উলু দেয়। আমি মানে উলু দিতেই পারি না ওদের মতো। একদিন ওকে বলছিলাম যে তুই আমাকে একটু উলু দেওয়া শিখিয়ে দিও গো। এই যে, আর এখানটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আমি 2 দিন এসেছিলাম, এর আগের দিনও একটা ব্লগ দিয়েছিলাম, সেটা সন্ধেবেলা, আর এখন দুপুরবেলা এটাতে এসেছিলাম। আর এই যে এনারা নাচ করছে, এরা নাকি প্রভু, এই ছোট ছোট বাচ্চাগুলো নাকি প্রভু হয়ে গেছে। আর এদের নাকি প্রভু আর মাতাজি হয়, আর এরা নাকি সব শিষ্য। আর আমার পিসি শাশুড়িরা সব এদের শিষ্য। আর এই যে আমার ছেলে, এইসবে ওর কোনো ইন্টারেস্ট নেই। ও এইসব জায়গায় গেলে শুধু খাবে আর চুপ করে দাঁড়িয়ে থাকবে। ওর ঠাকুরের প্রতি মানে প্রণাম করা বা কিছু এসবের প্রতি ওর কোনো বেচারার ইন্টারেস্ট নেই। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর আমার ভিডিও যদি কোথাও ভুল হয় বা কিছু ইমপ্রুভ করতে হয়, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।